নিয়ে তোমার ঘরে প্রবেশ করেছি, কি খানা আছে তাড়াতাড়ি বের করে দাও। আমাদের মা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর ক্লান্ত পরিশ্রান্ত ক্ষুধার্ত চেহারার দিকে তাকিয়ে দুঃখ করে কেঁদে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার ঘরে এই মুহূর্তে পানি ছাড়া ভিন্ন কোনো খানা নাই, শুধুমাত্র পানি আছে, এছাড়া আমি আয়েশার ঘরে আর কোনো খানা নাই। এই হলো রাষ্ট্রপ্রধানের অবস্থা। এইরকম রাষ্ট্রপ্রধানের কাছ থেকে যদি বিশ্বনবী রাষ্ট্রপ্রধান ছিলেন, বিশ্বনবী থেকে যদি কোনো রাষ্ট্রপ্রধান শিক্ষা গ্রহণ করে, জনগণের চাইল ডাল রাস্তাঘাট কালভার্ট এগুলো মারবে না, বরং জনকল্যাণমূলক কাজ করবে, নিজে না খায়া জনগণদেরকে খাওয়াবে। ঠিক কিনা জোরে বলেন? এরকম সরকার আপনারা চান কিনা? আল্লাহ কবুল করে জোরে কনা আমি। আর একদিনের কথা শুনবেন, শোনেন, সময় কম, আমি এমনি একটা এমন আলোচক, একটু লম্বা সময় নেই, কর্তৃপক্ষরা আগেই বলি আমার 2 থেকে 2.5 ঘন্টা সময় দিতে হবে। আমরা আড্ডা দিই না, কি দেই? আড্ডা। আল্লাহ নবী আড্ডা দিতেন, যেই ব্যক্তি যেই মাপের ওই মাপের লোকের সাথে তার আড্ডা। ঠিক কিনা জোরে বলে? আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ মাওলানা হাফিজ কাজী মারুফ বিল্লাহ আলিম উলামার সাথে তার আড্ডা। ঠিক কিনা জোরে বলেন? আলিম উলামার সাথে তার সম্পর্ক। গাঞ্জাখোরের সাথে আড্ডা দেয়, পেন্সিডিল খোরের সাথে আড্ডা দেয়, ভালো মানুষের সাথে আড্ডা দেয়, টাসখোরের সাথে আড্ডা দেয়। ঠিক কিনা জোরে বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আড্ডা দিয়েছেন, কি দিয়েছেন? বিশ্বনবী যেই মাপের নবী, আড্ডাটা তো ওই মাপের উম্মতের সাথে ছিল। ঠিক কিনা জোরে বলেন? বিশ্বনবীর আড্ডার সদস্য কারা ছিলেন শুনেন আলোচনা। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, জলিল কদর আরো অসংখ্য সাহাবারা সেখানে বসে আছেন। আড্ডার মধ্যমণি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুখারী শরীফের হাদিসে এসেছে, সমস্ত আড্ডার সদস্যরা বিশ্বনবী আড্ডার মধ্যমণি শিরোমণি বিশ্বনবীর চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। বিশ্বনবী কথার অবতারণা করবেন, আড্ডার অন্যান্য সদস্যরা শুনবেন। এই মনোভাব নিয়ে আল্লাহর নবী কথার অবতারণা শুরু করলেন, স্টার্ট করলেন। সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, এই দুনিয়ার মাঝে 3টি জিনিস আমি নবী মুহাম্মাদের কাছে প্রিয়, পছন্দ। কয়টা? কার কাছে প্রিয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে এই দুনিয়ার 3টি জিনিস প্রিয়। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, আরো যেই সাহাবা کرام সেখানে প্রেজেন্ট ছিলেন, উপস্থিত ছিলেন, প্রত্যেকটা সাহাবীর মনোভাব হলো, হুজুর বলেন কোন 3টি জিনিস আপনার কাছে পছন্দনীয়? আমাদের শুনতে বড় মন চায়, অবগত হতে জানতে বড় মন চায়। বলেন, অধীর আগ্রহ নিয়ে আমরা শুনতে চাই। আল্লাহর নবী 1 নম্বর বললেন, 1 নম্বর প্রিয় হলো আত্তিব, সুগন্ধি প্রিয়। কি প্রিয়? সুগন্ধি আমার কাছে প্রিয়। এটার নাম কি? আতর। নাম কি? আতর, আত্তিব। সুগন্ধি আমি নবী মুহাম্মাদের কাছে প্রিয়। তাহলে 1 নম্বর বিশ্বনবীর কাছে প্রিয় হলো সুগন্ধি। কি গন্ধি? সুঘ্রাণ। সুঘ্রাণ পছন্দ করেন না এমন কেউ আছেন নাকি? হাত তোলেন। দুর্গন্ধ ভালো লাগে, খুব পছন্দ করেন, কেউ আছেন? তার মানে সুগন্ধি সবারই ভালো। এই ভালো লাগাটাও সুন্নত। ভালো লাগাটা কি? সুন্নত। তাহলে 1 নম্বর বিশ্বনবীর কাছে সুগন্ধি প্রিয়। আল্লাহ যেন বলেন, দোস্ত আমি তোমার সাথে ইচ্ছা করে দোস্তি পাতাইছি, তুমি পাতাও নাই। তোমার পছন্দের ব্যাপারে আমি কতটা মূল্যায়ন করি দেখো। তোমার কাছে পছন্দ যেই জিনিস, আল্লাহ যেন বলে, দোস্ত তোমার কাছে সুগন্ধি প্রিয়, আমি আল্লাহ তোমার মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত গোটা জিসিমটাকে, গোটা শরীরটাকে আমি আল্লাহ সুগন্ধিযুক্ত বানায়া দিলাম। বিশ্বনবীর শরীর থেকে ঘাম নির্গত হতো। সাহাবা کرام এই ঘামগুলোকে আতরের শিশির মধ্যে আবদ্ধ করে রাখতেন।
কোথাও কোনো অনুষ্ঠানে যাওয়ার পূর্বে মাখতেন পৃথিবীর সমস্ত ঘেরানের চাইতে বিশ্বনবীর ঘামের ঘেরান মুহু মুহু চতুর্দিকে ছড়িয়ে যেত। সুবহানাল্লাহ। সাহাবা کرام বিশ্বনবীর সন্ধানে গিয়েছেন মসজিদে নববীতে, গিয়ে দেখেন হুজুর নাই। মনে করেন আপনার ইমাম সাহেবকে সন্ধানে গেলেন, ইমাম সাহেবের কক্ষে গিয়ে দেখেন ইমাম সাহেব নাই। আপনি হয়তো টেলিফোন করবেন, কারো কাছে জিজ্ঞেস করবেন ইমাম সাহেবকে কেউ দেখছেন কিনা, কোথায় গিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। সাহাবা کرام মসজিদে নববীতে গিয়ে দেখেন হুজুর নাই, কারো কাছে জিজ্ঞাসার প্রয়োজন নাই। মসজিদে নববীর বাহিরে এসে কয়েকটা রাস্তার মাথায় গিয়ে এভাবে ঘেরান নিতেন। যেই রাস্তা দিয়ে মুহু মুহু ঘেরান ছুটত, ওই রাস্তা দিয়ে সাহাবারা হেঁটে হেঁটে কদম নিক্ষেপ করে সামনে গিয়ে বিশ্বনবীর সাথে দেখা পেয়ে যেত। আমার ভাইরা, প্রিয় ভাই সব, তাহলে এক নম্বর বিশ্বনবীর কাছে প্রিয় হলো সুঘেরান। আর কয়টা বাকি আছে? দুইটা। 2 নম্বর হলো ওয়াত্তআব, পবিত্র খানা। জোরে বলতে হবে কি খানা? আমরা তো খানা পাইলি খাই এমন না, এটা পবিত্র না অপবিত্র জাস্টিফাই করে যাচাই করে খেতে হবে, ঠিক কিনা জোরে বলেন। হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ, এটা আমরা দেখি না। যেমন মনে করেন শুধু টাকা চাই, পয়সা চাই, ধনী হব, টাকার মালিক হব, সেটা জায়েজ পন্থায় হোক, বৈধ পন্থায় হোক আর অবৈধ পন্থায় হোক, নাজায়েজ পন্থায় হোক আর জায়েজ পন্থায় হোক, ফাইল আটকায় হোক আর টেবিলের নিচদা হোক, যে কোনো পন্থায় হোক আমি গাড়ির মালিক হতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর নবীর কাছে 2 নম্বর প্রিয় হলো ওয়াত্তআম, পবিত্র খানা। কি খানা? পবিত্র খানা। যদি বিশ্বনবী পেতেন, আদবের সাথে দস্তরখানার মধ্যে বসে মজা করে খাইতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন বলে, দোস্ত পূর্বে আমি বলেছি যার কাছে যেটা প্রিয় তাকে সেটা দিলে সে খুশি। আল্লাহ যেন বলে, দোস্ত তোমার কাছে পবিত্র খানা প্রিয়, আমি আল্লাহ দুনিয়ায় থাকাকালীন সময় জান্নাতি খানা তোমার জন্য পাঠাচ্ছি। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী নামাজে দণ্ডায়মান, নামাজের ইমামতি করছেন, সাহাবা کرام পিছনে ইক্তেদা করছে। আল্লাহর নবী নামাজের রত অবস্থায়, দাঁড়ানো অবস্থায় এভাবে কি যেন ধরতে চেয়েছেন 2 হাত দিয়ে। একেবারে যারা প্রথম সারিতে ইমামের পিছনে দাঁড়ায় আর ইমাম সাহেব যদি 2 হাত দিয়ে এভাবে কিছু করে, পিছনের মুসল্লিরা এটা দেখবে কিনা? দেখবে। আল্লাহর নবী এভাবে ধরতে চেয়েছিলেন। রাআইনাকা তানাবালতা সাইয়্যা, আল্লাহু আকবার বলেন। ধরতে চেয়েছিলেন কি যেন, আবার এভাবে ছেড়ে দিলেন। একেবারেই সামনে বিশ্বনবীর পিছন বরাবর যেই সাহাবারা ইক্তেদা করেছেন তারা তো দেখে ফেলেছেন দৃশ্যটা। নামাজ যখন সমাপ্ত হলো, আল্লাহর নবীর কাছে আদবের সাথে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার পিছনে ইক্তেদা করতেছিলাম, আজকে আপনাকে লক্ষ্য করলাম আপনি নামাজরত অবস্থায় কি যেন ধরতেছেন, 2 হাত দিয়ে আবার ছেড়ে দিলেন। বেয়াদবি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইয়া রাসূলুল্লাহ, এমনটা কেন করলেন? এই আমলটা তো ইতিপূর্বে কোনোদিন করেন নাই। আল্লাহর নবী বললেন, ও আমার কলিজার টুকরা সাহাবীরা শোনো, আল্লাহ পাক জান্নাতের আঙ্গুরের থোকাটা আল্লাহ কুদরতি হাত দিয়ে আমার চোখের সামনে তুলে ধরেছে। আল্লাহু আকবার। আমাকে অফার দিয়েছে, আমি জান্নাতের আঙ্গুরের থোকা দেখে আমি সামলাতে পারছিলাম না নিজেকে, আমি আবেগ আপ্লুত হয়ে, ওটা তো দুনিয়ার আঙ্গুর না, জান্নাতের আঙ্গুরটা যে কেমন তোমাদেরকে আমি বুঝাতে পারবো না। এই আঙ্গুরের থোকা দেখে আমি আবেগে ওই থোকাটা ধরতে চেয়েছিলাম, রাআইনাকা তানাবালতা সাইয়্যা, ধরতে চেয়েছিলাম, আবার ভাবলাম না, আল্লাহ আমাকে অপশন দিয়েছে, গ্রহণ করলেও করতে পারি, নাও করতে পারি, আমার ব্যাপার। আমি ভাবলাম জান্নাতের খাদ্য দুনিয়াতে আমি খাবো না, এই জন্য ধরেছিলাম, আবার ছেড়ে দিয়েছি।
তোমরা শোনো, যদি আমি এই আঙ্গুর ধরতাম, রিসিভ করতাম, আমি খাইতাম, তোমরা খাইতে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মতেরা খাইতো, কমতো না। কিন্তু আমি সেটাকে গ্রহণ করি নাই। তার কারণ হলো কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে নিয়ে, আমার উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশের পরই জান্নাতি খানা খাবো। তবে আমি যদি গ্রহণ করতাম, আমি খাইতাম, তোমরা খাইতে, কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা উম্মতেরা খাইতো, কমতো না। কিন্তু আমি জান্নাতি খানা, আল্লাহ আমাকে অপশন দিয়েছে, গ্রহণ করা না করা আমার ব্যাপার, এজন্য আমি গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ বলেন আমার ভাইয়েরা। তাহলে 2 নম্বর পছন্দ হলো ওয়াত্তুআম, পবিত্র খানা। আরো বলবো খানার ব্যাপার, আরো বলবো। একজন সাহাবীর বাড়ির পাশ দিয়ে বিশ্বনবী হেঁটে যাচ্ছেন। বিশ্বনবীকে দেখা মাত্র সালাম দিয়ে বললেন, হুজুর, আমার বাড়িতে বর্তমানে নগদ আপনার দাওয়াত। আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন। অনেক সময় হয় না, ইমাম সাহেবের সাথে মহাব্বত বেশি, আপনার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, এই শীতের দিনে পিঠা বানিয়েছে আপনার ওয়াইফ, আপনার মন বলতেছে একা একা খাবো। ইমাম সাহেব যখন বাড়ির পাশ দিয়ে যায়, ইমাম সাহেব আসেন, সাথে কি আছে, মুয়াজ্জিন আছে নাকি, তারেও নিয়ে আসেন, আমার বাড়ি পিঠার দাওয়াত, আপনার ভাবি পিঠা বানাইছে। হয় না? আল্লাহর নবীকে সাহাবী দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাসায় ছাগলের গোশত রান্না হয়েছে, খাসির গোশত। কিসের গোশত? খাসির গোশত রান্না হচ্ছে, আপনার দাওয়াত। আল্লাহর নবী দাওয়াত গ্রহণ করলেন, বাড়ির ভিতরে ঢুকে জিজ্ঞেস করলেন, রান্নাটা কোন পর্যায়ে আছে? অর্থাৎ রান্নাটা কি চুলার উপরে না শেষ হয়েছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, রান্নাটা চুলার উপরে আছে, এখনো রান্না শেষ হয় নাই। বিশ্বনবী বললেন, ওই রান্নারত অবস্থায় একটা রান নিয়ে আসো। এটা কি নিয়ে আসো? একটা রান আনো। এরকম আমাগো হয় না? গরুর গোশত রান্না হচ্ছে, আপনি বাহিরের থেকে সফর থেকে গেলেন, কি রান্না হচ্ছে? প্রচণ্ড ক্ষুধা, কয় গরুর গোশত এখনো হয় নাই, কই ওই অবস্থায় আনো, মুড়ি দিয়ে সেটা মাখাই খাই। হয় না? হয়। আল্লাহ নবী বললেন, একটা রান নিয়ে আসো। দস্তরখানার মধ্যে বিশ্বনবীকে রান্নারত তরকারির উপর থেকে একটা রান এনে দিলেন। আল্লাহর নবী পবিত্র খানা পেলে আদবের সাথে খেতেন, একেবারে সম্পূর্ণরূপে হাড্ডি থেকে গোশত ছাড়িয়ে হাড্ডিটা রেখে কয় আর একটা আনো, খুব স্বাদ। সুবহানাল্লাহ। না শুকরিয়ার মধ্যে থাকো, তোমাকে দেওয়া নিয়ামতগুলো কেড়ে নিব, ছিনিয়ে নিব। শুধু ছিনিয়ে নেব না, তোমাকে কঠিন আযাবের মধ্যে পাকড়াও করব, গ্রেফতার করব। ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা, প্রিয় ভাই সব। তাহলে 2 নম্বর বিশ্বনবীর পছন্দ হলো ওয়াত্তুআম, খানা প্রিয়। বাকি আছে কয়টা? একটা। 3 নম্বর প্রিয় হলো ওয়ান্নিসা, নেককার বিবি। জোরে কোন কি বিবি? নেককার বিবি বিশ্বনবীর কাছে প্রিয়। আল্লাহ যেন কয়, দোস্ত, 1 জন না 2 জন না, তোমার জন্য নেককার বিবি আমি আল্লাহ 9 জন বরাদ্দ করে দিলাম। 9 জন বরাদ্দ করে দিলাম। জিবরাইলকে একবার পাঠিয়ে দিয়েছেন বিশ্বনবীর কাছে, যাও আমার দোস্তের কাছে যাও। জিবরাইল, বাবে জিবরাইল, একটা দরজা আছে মদিনাতে, যারা হজ করতে গিয়েছেন দেখেছেন। বাবে জিবরাইল নামে দরজা দিয়ে প্রবেশ করে বিশ্বনবীকে সালাম দিলেন। বিশ্বনবীকে বললেন, হুজুর আপনি অলিমার ব্যবস্থা করেন। অলিমা বোঝেন তো, ছেলের বাড়ির খাওয়ান। আমরা তো মেয়ের বাড়ি খাওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে থাকি। ছোট ভাই বিবাহ করবে, যেই বাড়ি বিবাহ করবে তাওর জম্মের দফা রফা করে দিব আমরা। ঠিক কিনা জোরে কর? হ্যাঁ। আল্লাহ নবীকে এসে জিবরাইল বললেন, আপনি অলিমার ব্যবস্থা করেন, বউভাত যেটাকে বলে। কি ভাত? বউভাতের ব্যবস্থা করেন। বলে কে করবে? আপনি নিজে। কার বিবাহের? কয় আপনার নিজের। আমি জানলাম না আমার বিবাহ। কয় হ্যাঁ, আল্লাহ পাক আরশে আজিমে হাজার হাজার নির্ঝঞ্ঝানির অপরাধ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ নিজে জয়নবের সাথে আপনার বিবাহটা সুসম্পন্ন করেছে। আল্লাহর নবীর কাছে নেককার বিবি প্রিয়, জন্য ফেরেশতাদের মজমায় আল্লাহ পাক বিবাহ কমপ্লিট করে সুসংবাদ দিয়েছেন জিবরাইলের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিশ্বনবীর কাছে কয়টা জিনিস প্রিয়? আর একটা এখানে অপশন দিয়ে দিই। নামাজ হচ্ছে বিশ্বনবীর চোখের শীতলতা। হাদিসের ইবারতে আছে, নামাজ হচ্ছে বিশ্বনবীর চোখের কি? শীতলতা। কোনো অভাব অনাটন দুঃখ দুর্দশায় পড়লেই বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে যেতেন।
আমরা খালি অমুক জায়গায় টেলিফোন, তমুক জায়গায় টেলিফোন। আপনি বিপদগ্রস্ত হয়েছেন, ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, আপনি আগে প্রথমে ওযু করেন, মসজিদে যান, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে আগে বলেন, তারপরে ভাই বেরাদার যারা আছে তাদেরকে অবগত করেন। ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা? তাহলে বিশ্বনবীর কাছে 3টি জিনিস প্রিয় বলে যখন শেষ করেছেন, আবু বকর আস্তে করে দাঁড়িয়ে বিশ্বনবীর দিকে লক্ষ্য করে বললেন, হুজুর আপনার কাছে যেমন 3টা জিনিস প্রিয়, অহুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমি আবু বকরের কাছেও এই দুনিয়ার 3টা জিনিস প্রিয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আবু বকরকে বলেন, বলো আবু বকর কোন 3টা জিনিস প্রিয়? হযরত ওমর আলী ওসমান অন্যান্য সাহাবাদের মনোভাব, ভাই আবু বকর তোমার কাছে কোন 3টা জিনিস প্রিয়, এটা আমরা শুনতে চাই, বলো। আবু বকর বলতে শুরু করলেন। 1 নম্বর বললেন, আন-নাজরু ইলা ওয়াজহিক, হুজুর আপনার নুরানি চেহারার দিকে তাকিয়ে থাকাটা আমার পছন্দ। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর নুরানি চেহারার দিকে তাকিয়ে থাকাটা হযরত আবু বকরের পছন্দ। যার কাছে যেটা প্রিয় তাকে সেটা দিলে সে খুশি। আল্লাহ যেন বলে, আবু বকর আমার দোস্তের চেহারার দিকে তাকিয়ে থাকাটা তোমার প্রিয়। সব কিছু বাদ দিয়ে বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে তোমার মন চায় তুমি আমার দোস্ত মুহাম্মাদের চেহারার দিকে দৃষ্টিপাত করে মজা নাও, তৃপ্তি নাও, এটা তোমার মন চায়, একটু ওয়েট করো, আমি তোমাকে সুযোগ দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যেন বলছে, আবু বকর হিজরতের রাত, কিসের রাত? হিজরতের রাত যখন নিকটে এসেছে, কাফেররা বিশ্বনবীর বাড়ির চতুর্পাশে খোলা তরবারি নিয়ে, ওপেন তরবারি নিয়ে বিশ্বনবীকে মারার জন্য তারা দাঁড়িয়ে আছে। রজনী যখন প্রভাত হবে, সকাল হবে, অতর্কিত হামলা করে বিশ্বনবীকে তরবারির আঘাত দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এই মনোভাব নিয়ে কাফেরেরা দাঁড়িয়ে আছে। ঠিক ওই টাইমে আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার দোস্তকে ঘুম থেকে জাগ্রত করে এই টাইমই এক্ষুনি হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা দিতে বলো। হযরতে বিশ্বনবী ঘুমন্ত অবস্থায় আছেন, জিবরাইল ঘরের ভিতরে প্রবেশ করে সালাম দিলেন। বিশ্বনবী উঠে বসলেন, বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ এখনই আল্লাহ পাকের পক্ষ থেকে ইজাজত, পারমিশন এসেছে, মাতৃভূমি ছেড়ে হিজরত করে আপনি মদিনার উদ্দেশ্যে রওনা দেন। কারণ আপনার বাড়ির চতুর্পাশে কাফের মুশরিকরা খোলা তরবারি হাতে নিয়ে তারা দাঁড়িয়ে আছে আপনাকে মারার জন্য, এখনই আপনি বের হন। আমার ভাইরা, প্রিয় ভাই সব, আল্লাহ নবী তড়িৎ গতিতে উঠে আলীকে ডেকে বললেন, আলী আল্লাহর পক্ষ থেকে হিজরতের অনুমতি এসেছে, আমার বিছানায় আমার চাদর মুড়ি দিয়ে তুমি শায়িত হয়ে যাও। অনেক মানুষের আমানত জামানত আমার কাছে আছে, তোমার কাছে বুঝিয়ে দিলাম, সময় মতো যারটা যাক তাকে দিয়ে দিবা। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইসলাম কবুল করেছি, মুসলমান হয়েছি, সাহাবাদের মধ্য থেকে সবচাইতে ছোট ছিলাম আমি আলী। সেদিন থেকে নিয়ে আপনার কোনো ফরমাস, আপনার কোনো অর্ডারকে আমি অমান্য করি নাই। আজকে যে অর্ডার করছেন, আজকের অর্ডারটাও আমি অমান্য করতে পারবো না, করবো না। তবে হুজুর আপনার চাদর মুড়ি দিয়ে আপনার বিছানায় আমি শায়িত হয়ে যাব। আর রজনী যখন প্রভাত হবে, রজনী যখন সকাল হবে, তখন কাফের মুশরিক বেদিনেরা আমি আলীকে আপনার বিছানায় মোহাম্মদ মনে করে অতর্কিত হামলা করে তরবারির আঘাতে দুনিয়া থেকে আমাকে বিদায় করে দিবে, এতটুকু পরও আমি করি না, মৃত্যুর ভয় আমি করি না। তারপরেও আমি আলী, আমার মনের মধ্যে আশা হলো আমার নিজের জীবনের বিনিময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে বেঁচে আছেন। আমার ভাইরা, সংক্ষেপে বলতেছি, সময় কম। আল্লাহ নবী ঘর থেকে বের হবেন, সাহাতেল ওয়াজুদ এক মুষ্টি বালু কণাকে মুঠের মধ্যে নিলেন, বাড়ির সামনের দিকে নিক্ষেপ করলেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে বাড়ির সামনের দিকে নিক্ষেপ করলেন। প্রত্যেকটা কাফেরের চোখে পৌঁছে গেল। পরবর্তী সময় আল্লাহ পাক বললেন, দোস্ত
তুমি তো শুধুমাত্র তোমার বাড়ির সামনের দিকে যারা ছিল তাদেরকে লক্ষ্য করেই তো বালুকণাকে, এক মুষ্টি বালুকণাকে তুমি সামনে নিক্ষেপ করেছিলা, কিন্তু তোমার বাড়ির পিছনে ডাইনে বামে যারা ছিল তাদের চোখে কি করে পড়ল? আল্লাহ পাক বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিবে, আপনি নিক্ষেপ করেন নাই, বরং এক মুষ্টি বালুকণাকে মুঠের মধ্যে আবদ্ধ করে আপনি যখন নিক্ষেপ করেছিলেন, আপনার ওই এক মুষ্টি বালুকণাকে হাজার লক্ষ কোটি বালুকণায় পরিণত করে আপনার বাড়ির সামনে পিছনে ডাইনে বামে সমস্ত কাফেরের, প্রত্যেকটা কাফেরের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরত গ্রহণ করেছিল। আমার ভাইরা, প্রিয় ভাই সব, আল্লাহ নবী কাফেরদের ভিড় ধাক্কে আবু বকরের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। সংক্ষেপে বলতেছি, সময় কম। আবু বকরকে নিয়ে বিশ্বনবী হিজরত আরম্ভ করলেন। আজও পর্যন্ত যারা মক্কা মদিনায় সফর করেছেন, ওই রাস্তাটা বাঙালিরা থাকে বেশিরভাগ, হিজরা রোড বলা হয়। কি রোড? হিজরা রোড। ওই রাস্তা দিয়ে কেদুয়ার উপর দিয়ে, জাবালের উপর দিয়ে আল্লাহর নবী আগাতেছেন আবু বকরকে নিয়ে জাবালে সোরে। সোরের নিকটে যখন গিয়েছেন, সকাল হয়ে গেল, ফজরের টাইম হয়ে গেছে। আবু বকর কয়, হুজুর, এখন যদি গুহার ভিতরে আমরা আত্মগোপন করে না থাকি, কাফেরেরা পদচিহ্ন বিশারদ, হয়তোবা ধরা পড়ে যাব। কাফেরার ছিল পদচিহ্ন বিশারদ, এজন্য আবু বকর তার রাখালকে বলেছিলেন, আমি হিজরতের দিন বিশ্বনবীকে নিয়ে যেই রাস্তা দিয়ে যাব, ওই রাস্তা দিয়ে আমরা যাব, ওই রাস্তায় তোমরা বকরি চড়াবা, মেষ চড়াবা, তারপরে ভেড়া চড়াবা, যাতে করে আমাদের পায়ের চিহ্নটা মুছে যায়। পায়ের চিহ্ন দেখে দেখে যেন কাফেরেরা আমাদেরকে অনুসরণ করতে না পারে। আমার ভাইরা, প্রিয় ভাই সব, হযরত আবু বকর বললেন, হুজুর, এখন যদি আমরা গর্তের ভিতরে আত্মগোপন না করি, কাফেরদের হাতে হয়তোবা ধরা পড়ে যেতে পারি। আর যদি ধরা পড়ে যায়, আমি আবু বকর আমার নিজের জীবনের জন্য আমি চিন্তা করি না, টেনশন করি না। আমি একা আপনাকে কিভাবে সেভ করব, এই টেনশনটা আমার সবচাইতে বেশি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বললেন, আবু বকর গর্তের ভিতরে তাহলে আশ্রয় নাও। এত বিশাল উঁচু পর্বত, যারা গিয়েছেন উঠছেন, পরে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লেগে যায় উঠতে। আবু বকর হুজুরকে কোলে করে সেই পাহাড়ের চূড়ায় উঠলেন, গর্তের মধ্যে ঢুকবেন। আল্লাহ নবীকে আবু বকর বললেন, হুজুর, পাহাড়িয়া গর্ত, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, হিংস্র কোনো প্রাণী থাকতে পারে, তাই যদি থেকে থাকে হুজুর আপনি একটু ওয়েট করুন। আমি আবু বকর গর্তের অভ্যন্তরে প্রবেশ করে গুহাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রিফ্রেশ করে আপনাকে তাশরিফের কথা বলবো, তখন আপনি তাশরিফ আনবেন। সাপ, বিচ্ছু, হিংস্র কোনো প্রাণী যদি থেকে থাকে, আমি আবু বকর আমার শরীরের উপর দিয়ে আঘাত বয়ে যাও, তবু আপনি বিশ্বনবী হেফাজতে থাকেন। কাকে বলে হুব্বে রাসূল? রাসূলের প্রতি কাকে বলে মহব্বত? আল্লাহ নবী বললেন, হ্যাঁ তাই করো। হযরত আবু বকর গর্তের মধ্যে প্রবেশ করে গুহাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রিফ্রেশ করে আল্লাহ নবীকে তাশরিফের কথা বললেন। আল্লাহ নবী গর্তের ভিতরে তাশরিফ আনলেন। আল্লাহ নবী সাথে সাথে আবু বকরকে লক্ষ্য করে বললেন, আবু বকর, পাহাড়িয়া গুহা। আবু বকর, অনেকটা পথ অতিক্রম করে এসেছি, দূর দূরান্ত থেকে হেঁটে এসেছি। আবু বকর, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গিয়েছি, তোমার উরুটাকে, বাটাটাকে একটু শটান করে দাও। তোমার বাটার উপরে মাথা রেখে আমি মুহাম্মদ একটু বিশ্রাম গ্রহণ করি। আল্লাহু আকবার বলেন। ওই যে আবু বকর বলেছিলেন, আন-নাজরু ইলা ওয়াজহিক, আল্লাহ যেন বলে, আবু বকর, ওই যে তুমি বলেছিলা মুহাম্মাদের চেহারার দিকে তাকায় থাকাটা তোমার প্রিয়, তোমার পছন্দের ব্যক্তিকে তোমার কোলে শোয়া দিলাম, দূর থেকে তাকানো লাগবে না। আবু বকর, তোমার কোলের মধ্যে শোয়া দিলাম, এবার তুমি তাকায়া তাকায়া মজা গ্রহণ করো। ইয়া ইমামুল আউওয়ালিন
ওয়াল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন সুদুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু हमारो ए ज़मीन इश्क़े महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं अपने আমি বিশ্ব নবীকে যদি নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো? বিশ্ব নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? ভালোবাসার দরকার আছে না নাই? বিশ্ব নবী বলেছেন যে আমাকে যারা মহব্বত করতে চায় তারা যেন আলেমদের প্রতি ভালোবাসা পোষণ করে, আলেমদের সাথে মহব্বত রাখে। কেননা আলেম ওলামা হচ্ছে বিশ্বনবীর ওয়ারিস, বিশ্বনবীর ওয়ারিস। এজন্য আল্লাহ রাসূল এটাও বলেছেন, কেউ যদি কোনো আলেমের সাথে মুসাফা করে, কি করে? মুসাফা করে, সেজন্য আমি নবী মুহাম্মদের সাথে মুসাফা করলো। কেউ যদি আলেমকে দাওয়াত করে খাওয়ায়, বলবেন হুজুর দাওয়াতের কথাটা বলবেনই তো, খাওয়ার তো অনেক লোভ আপনাদের। কেউ যদি আলেমকে দাওয়াত করে খাওয়ায়, সেজন্য আমি নবী মুহাম্মদকে দাওয়াত করে খাওয়াইলো। সে আলেমদের প্রতি এক প্রকার আছে আবু জাহেলের নাতিপুতি, তারা আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করে, ঠিক কিনা জোরে বলেন? নানাভাবে আলেমদেরকে টিটকারি মস্করি ব্যঙ্গাত্মক কথা বলে, আছে না নাই? নামাজ নাই, ওযু নাই, গোসল নাই, চার স্টলে বসে ডাইনে হাত দিয়া সিগারেট খায় আর বাম হাত দিয়া চা পান করে, আছে না? ইমাম সাহেবকে দেখলে, আলেম ওলামাদেরকে দেখলে, এই যে হাফেজ কাজী মারুফ বিল্লার মতো আলেমদেরকে দেখলে কয় হ্যাঁ হুজুর এখান যাচ্ছে, জোরে হাঁটলে কয় খুব সম্ভব দাওয়াত আছে, সভাপতির বাড়ি মনে হয়। আবার আস্তে হাঁটলে কয় জম্মের খাওয়া খাইছে, খাওয়ার সুরে হাঁটতেও পারে না। নানা প্রকার ব্যঙ্গাত্মক কথা বলে, কি বলে না? বলে। এরা হচ্ছে আবু জাহেলের নাতিপুতি। কেননা আবু জাহেল তো নাই, আবু জাহেলের নাতিপুতি কিয়ামত পর্যন্ত তারা থাকবে। তারা ইসলামের দুশ্মন হিসাবে, আলেম ওলামার দুশ্মন হিসাবে, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, আল্লাহ এবং আল্লাহ রসুল বিরোধী, আলেম বিদ্বেষী নানা প্রকার মত তারা পোষণ করবে, ঠিক কি নজরে বলে? এজন্য এই যে মাদ্রাসার মাহফিল, ভাইজান লিখেছেন আলোচনা সংক্ষিপ্ত করলে ভালো হয়। আমিও সংক্ষিপ্তের দিকে যাচ্ছি, কেননা 2 দিন ব্যাপী মাহফিল আমার জন্য আরও ভালো। আমি সেই গতকালকে মাহফিল করছি সেই গাইবান্ধা, কোথায়? গাইবান্ধা। যাই এদিকে একটাও বান্দা টান্দা নাই, একটাও বান্দা টান্দা পাইটাই নাই। যা হোক, সেই দূর থেকে এসে মোটামুটি 8:30টার দিকে মাহফিল শেষ করেছি, 12:30টায় মোনাজাত শেষ দিয়ে তারপরে গাড়িতে উঠছি, 8:30টার দিকে পৌঁছিয়েছি ঢাকাতে। বলেন জার্নিংটা খুব কাছের হয়েছে নাকি দূরের হয়েছে? তো আলোচনা শর্টকাট করতে বললে তো আমারই ভালো, ঠিক কিনা জোরে বলেন? কেননা আজকে আপনারা এখানে এসেছেন, আগামীকালকেও আপনারাই এখানে আলোচনা শোনার জন্য আসবেন আগামীকালকে যে আলোচনা পেশ করবেন, কালকের যিনি মধ্যমণি, আন্তর্জাতিক মানের একজন আলোচক, আলহাজ মাওলানা হাফেজ মুফতি নুরুজ্জামান নোমানী হাফিজাহুল্লাহ, জ্ঞান গর্ব আলোচনা হজরতের জবান থেকে আগামীকালকে শোনার ইচ্ছা আপনাদের আছে না নাই? কালকে ওই মাহফিলে আসবেন কে কে? একটু সাপোর্ট দেন তো, নারায়ে তাকবীর বলে। আল্লাহ, শুধু একা না, কালকে অন্তত আপনারা 2-4 জন সঙ্গে করে নিয়ে আসবেন, ইনশা। হাত নামান। অসমাপ্ত আলোচনা করতে পারলাম না, তা যা হোক, তারপরে একটা পর্যায়ে আলোচনা আমি নিয়েছি, ঠিক কিনা জোরে বলেন? প্রিয় ভাই সব, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমাদের ধারণ করতে হবে। দিক নির্দেশনা মোতাবেক, বিশ্বনবীর দিক নির্দেশনা মোতাবেক জীবন যাপন করতে হবে, পরিবার চালাতে হবে, নিজে চলতে হবে, সমাজ চালাতে হবে, তারপরে রাষ্ট্র চালানোর চিন্তা চেতনাও মাথায় নিয়ে চলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? কোরআনের রাজ কায়েম করার জন্য আপনাদের চিন্তা চেতনা আছে না নাই? আছে না নাই? এই কোরআন হচ্ছে মুসলমানদের জন্য সংবিধান। কি বিধান? সংবিধান। এই কোরআনের আইন মতো যদি রাষ্ট্র চলে, আমি ওহিদুজ্জামান বদর আল্লাহর কসম করে বলতে পারি, আমরা মুসলমান পৈতৃক সূত্রে আমাদের আদি পিতার বাসস্থান হলো জান্নাতে।
অতএব আমরা তো তার সন্তান হিসেবে জান্নাতে যাব, ওটা তো অনেক পরের কথা। কিন্তু জান্নাতে মৃত্যুর পরে জান্নাতবাসী হব, ওটা একটু দূরে। এই দুনিয়াতে যদি কোরআনের রাজ কায়েম হয়, কোরআনের সংবিধান বাস্তবায়ন হয়, তাহলে মৃত্যুর আগেও দুনিয়াতে যতদিন আমরা বেঁচে থাকব, মিনি একটা জান্নাতি পরিবেশে আমরা বাস করতে পারবো। দুর্নীতি থাকবে না, চাঁদাবাজ থাকবে না, লুণ্ঠন, তারপরে জেনা ব্যভিচার কিচ্ছু থাকবে না। কোরআন মতো যদি রাষ্ট্র চলে তাহলে সব কিছু দূর হয়ে যাবে। এটা কালামুল্লাহর মধ্যে আল্লাহ নিজে বলে দিয়েছেন। আমি সলিমুদ্দিন ওহিদুজ্জামান বদরের কথা না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক বলেছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা কোরআন নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, তাদের অন্তরের ভিতরে, ওই সমাজের লোকদের ভিতরে, যেই ভূখণ্ডে কোরআনের রাজ কায়েম হবে, ওই সমাজের মানুষের ভিতরে চুরির ভয়, ডাকাতির ভয়, ছিনতাইয়ের ভয়, জেনার ভয়, ধর্ষণের ভয়, লুণ্ঠনের ভয়, তারপরে ইফটিজিংয়ের ভয় থাকতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আজকে আমরা আফগানিস্তান দেখছেন না? আফগানিস্তানে দর্শন আছে নাকি? ইফটিজিং আছে নাকি? আছে? নাই। আজকে মডেল হয়ে আছে। তাদের দেখেন, তাদের মুদ্রার কত দাম শা করে বেড়ে যাচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? যা হোক, আমি আর আমার আলোচনাকে সামনের দিকে নিব না। আমার বড় ভাই বলছে সংক্ষিপ্ত করার জন্য, এজন্য আমি আজকের মতে, কেননা আগামীকালকে আপনারা আসবেন, তবে আগামীকালকে মাথায় রেখে আমি একা না, বন্ধু বান্ধব আরও 2-4 জন নিয়ে আসবো ইনশা। এই প্রিপারেশন সবার আসে না নাই?